উপকূলীয় এলাকার বছর জুড়ে বেচাকেনা চললেও বর্ষা মৌসুমে চাহিদা বাড়ে নৌকার। পটুয়াখালীর কলাপাড়ায় বর্তমানে প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে 5 থেকে 7 হাজার টাকায়। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আজ নৌকার হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন তারা জানাবেন। জ্যোতিকা, গ্রামীণ বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারক হচ্ছে দুই তক্তার নৌকা এবং ডিঙ্গি নৌকা বলা হয়। এই নৌকার মাধ্যমেই কিন্তু উপকূলীয় অঞ্চলের যে সকল ক্ষুদ্র জেলে রয়েছে তারা কিন্তু নদ নদীতে মাছ শিকার করছেন এবং একই সঙ্গে যে এই অঞ্চলের যে সকল ঘের মালিক রয়েছে, মাছ চাষের যে বড় ঘের, সেই ঘেরেও কিন্তু এই নৌকা ডিঙ্গি নৌকার ব্যবহার হচ্ছে। সে কারণে কিন্তু বর্ষা মৌসুম এলেই কিন্তু এই ডিঙ্গি নৌকার চাহিদা বাড়ে। আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে সরবরাহ বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর চুনাখালী এলাকার থেকে এখানে নৌকা যে ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে নৌকা এখানে সরবরাহ করা হয়। তো প্রতিটি নৌকা 5 থেকে 15,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে, আমরা এখানে এসে দেখেছি। তো দুই তক্তার যে নৌকা সেটি 5 থেকে 7,000 টাকা দরে বেচা বিক্রি হচ্ছে এবং 3 তক্তার যে নৌকা সেগুলো 10 থেকে 15,000 টাকা দরে বেচা বিক্রি হচ্ছে। তো এখানকার যে ক্রেতা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে নৌকার যে দাম সেটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে বর্তমান যে বাজারের উচ্চ মূল্য যে গতি, সে গতির তুলনায় নৌকার দাম অপরিবর্তিত থাকায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। আর যারা বিক্রেতা, তারা বলছেন যে গাছ এবং নৌকা তৈরিতে যে ব্যয় সেটি অনেক বেড়ে যাওয়ায় তাদের কিন্তু লভ্যাংশটা অনেকটাই কমেছে। তো এখন যে আজ বাজার রয়েছে, এই বাজারে সবেমাত্র শুরু হয়েছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু বেচা বিক্রি আরো বাড়বে। পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।